আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। রাকিস ম্যাথ একাডেমির আজকের টিউটোরিয়ালে আমরা রাকিস ইজি ম্যাথের 8.1-এর এমসিকিউগুলো দেখে ফেলব। ওকে, আমরা প্রতিটা ম্যাথের সমাধান বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব। এজন্য আমরা স্লাইডের মধ্যে সবগুলো প্রশ্ন নিয়ে নিয়েছি। এখন রাকিস ম্যাথ একের ইজি ম্যাথের যে বইটা আছে সেই অনুযায়ী কি জাস্ট তোমরা সমাধান করবা। কোনোটায় সমস্যা হলে স্কিপ করে সেই ভিডিওটা বোঝার চেষ্টা করবা। ওকে, তাহলে প্রথমে আসো। 30 সেন্টিমিটার ব্যাসার্ধ ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 9 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে একটু খেয়াল করে, এটা রাজশাহী বোর্ড 25-এ আসছে, যশোর বোর্ড 23, ময়মনসিংহ বোর্ড কি 23, দিনাজপুর বোর্ড 20 এবং সকল বোর্ড 2018 সালে এই টাইপের একটা প্রশ্ন আসছিল। কথা বুঝছো? তাহলে আমরা যদি এই প্রশ্নটাকে একটু বোঝার ট্রাই করি, আব্বু, এরকম একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আছে। এই বৃত্তে 30 সেন্টিমিটার ব্যাস, এই পুরাটার ব্যাস কত? 30। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 15 না? কত? 15। তার মানে এখান থেকে তুমি যদি এই ও আর এটাকে যোগ করো, এ বি যে এটাকে, তাহলে এ বি আর এটা ও, তাহলে এ বি এর মান কত? 15 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 15 সেন্টিমিটার না? এখন তুমি কি করবা বলো? এই ও থেকে এ বি এর দূরত্বটা দেয়া আছে কত? 9 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 9 সেন্টিমিটার। তাহলে তোমাকে এখন বলছে এই এ বি এর মান কত সেটা বের করতে। তাহলে ও থেকে কোনো জ্যায়ের দূরত্ব মানে কোন দূরত্বটাকে বোঝায়? লম্ব দূরত্বটাকে না? কাকে বোঝায়? লম্ব দূরত্বটাকে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পাশে যতটুকু আছে এই পাশেও কি ততটুকু আছে না? তাহলে এখন খেয়াল করো, এটা বাহুর অনুপাত 15 আছে অতিভুজ। তাহলে 5কে 15 বানানো যায় কি 3 দ্বারা গুণ করে না? তাহলে তার এইটা 9 আছে, প্রথমটা ছিল 3, 4, 5, তাহলে এটা 3-এর 3 দ্বারা গুণ করলে 9, তাহলে 4কে 3 দ্বারা গুণ করলে কত হবে? 12। তার মানে এই অর্ধেকটার মান কত? অর্ধেকটার মান হচ্ছে 12। তুমি যদি পিথাগোরাসের সূত্র দিয়ে করতে চাও তা করবো। আর বাহুর অনুপাত তো আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে দিবা, এইটুকুর মান বের হয়ে আসবে। তাহলে এইটুকু যদি 12 হয়, পুরাটা মানে কি হবে? 24। অ্যান্সার কত? অ্যান্সার হবে 24। কথা বুঝছো কি না? সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি যদি পরের প্রশ্নে যাবো, বুঝছো? পরের প্রশ্নে যাও। পরের প্রশ্নে কি আছে? এই চিত্রে, এটা অসংখ্যবার বোর্ডে আসছে, রিসেন্ট বোর্ডেও আসছে। তাহলে আমরা যদি বিসিডি বৃত্তের কেন্দ্র ও, বিসিডি এই বৃত্তটার কেন্দ্র কত? ও, বিসি এর মান কত? তাহলে টাইপ 1 এর মধ্যে এগুলো সব জাস্ট কেন্দ্র থেকে দূরত্ব দিবে একটা জ্যায়ের, আর ব্যাসার্ধ দেওয়া থাকবে, জ্যায়ের দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে, যেটা আমরা টাইপ 1-এ লিখেছিলাম। তাহলে এখানে কি আছে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? অতিভুজ দেয়া আছে 3, লম্ব দেয়া আছে কত? 2। কার মান বের করতে হবে? বিসি মানে কি? পুরাটার দৈর্ঘ্য। তাহলে এইটুকু আগে বের করব, এটাকে দ্বিগুণ করলে কার মান আসবে? বিসি এর মান আসবে না? তাহলে আমরা যদি এইটুকুর মান বের করি তাহলে কি পাবো? √3 স্কোয়ার মানে 9, আর 2 স্কোয়ার মানে 4, সমান কি? √5। কত? √5। তাহলে পুরাটার দৈর্ঘ্য কত হবে? 2√5। অ্যান্সার কত? 2√5। বুঝেছো কিনা? কারণ কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই সমকোণী ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দিয়েছে, পিথাগোরাসের সাহায্যে কি করবা? আরেকটা বাহুর দৈর্ঘ্য বের করে নিয়ে আসবা। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? আচ্ছা, একটু মনোযোগ দাও। একটি বৃত্তের ব্যাস 26 সেন্টিমিটার, পরিধি কত? তাহলে ব্যাস যদি জানা থাকে, পরিধি বের করার সূত্র কি? পাই ডি না? আর যদি ব্যাসার্ধ জানা থাকে তাহলে পরিধির সূত্র কি? 2πr, তাই কি না? তাহলে এখানে পাই ডি মানে কি? 26 পাই। অ্যান্সার কত হবে? কোনটা অ্যান্সার? 26 পাই মানে 26 × 3.1416। তাহলে কত আসবে? খ নাম্বারটা অ্যান্সার হবে। কথা বুঝছো কিনা? ক্লিয়ার সবাই? তারপরেরটা কি আছে আব্বু? দেখো 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য কত?
3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তাহলে কেন্দ্রগামী জ্যা মানে কি? ব্যাস না? কেন্দ্রগামী জ্যা মানে কি? ব্যাস। খাতা কলম লাগবে এটা। তাহলে ব্যাস কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধ কত দিয়েছে? 3.5। এটা দ্বিগুণ মানে কত হবে? 7। তাই কি না? কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়? ব্যাস বলে না? আর বৃহত্তম জ্যাটার নামই কি? ব্যাস। তাহলে ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধ কার? ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে কি? ব্যাস না? তাহলে 2 দ্বারা গুণ করলে 3.5 কে কত আসবে? 7 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝছো? ক্লিয়ার? আবু পরেরটা যাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি সমান সমান 3, এবি সমান সমান 8, বৃত্তটির ব্যাসার্ধ কত? 3 4 কি হয়? তাহলে এবি এর মান দেয়া আছে মানে কি? পুরাটার দৈর্ঘ্য না? তাহলে কেন্দ্র থেকে লম্ব আঁকছো মানে কি? এটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এই পাশে 4, এই পাশে 4 থাকবে। তাহলে এটা 3, এটা 4, এটা কত হবে? 5। ব্যাসার্ধ কত? 5। মনে থাকবে? তাহলে বাহুগুলোর অনুপাত মনে আছে তো? বারবার ঘুরে ফিরে আসবে। দুইটা বাহু যদি এ হয়, অতিভুজ কি হবে? a√2। এটা 2 হলে, এটা 2 হলে এটা কি হবে? 2√2। তাই না? এটা 3 হলে, এটা 4 হলে অতিভুজ কত হবে? 5। আর এটার গুণিতক যত সংখ্যা আছে সবাই কি দিবে? সমকোণী ত্রিভুজ দিবে। 2 দ্বারা গুণ করলে কি হয়? 6 8। তাহলে এটা কত হবে? 10। এই দুইটাকে যত দ্বারা গুণ করে এটা পাবা, অতিভুজটাকেও কি তত দ্বারা গুণ করে লিখবা। আরেকটা আছে কত বলো? 5 12 আর কত? 13। এটার গুণিতক যত আছে সবগুলো কি দিবে? সমকোণী ত্রিভুজ দিবে। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। বুঝেছো? তাহলে পরের প্রশ্নে যাই আমরা। কোন বৃত্তের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার হলে ওই বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ দিয়েছে, বৃহত্তম জ্যা মানে কাকে বোঝাচ্ছে? বৃত্তের ব্যাসকে বোঝাচ্ছে না? তাহলে কি 2 দুগুণা কত হবে? 4। অ্যান্সার শেষ। কথা বুঝছো সবাই? তারপর একটা সবাই অ্যান্সার করার ট্রাই করো। জ্যা দেয়া আছে এবি সমান সমান 8 সেন্টিমিটার, ওডি সমান সমান কত? এডি মাইনাস 1। এডি মাইনাস কত? 1 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত? একটা বৃত্ত, যেই বৃত্তটার কি দেয়া আছে বলো? একটা জ্যা দেয়া আছে কত? 8। একটা জ্যা দেয়া আছে কত বলো? এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একটা জ্যা দেয়া আছে এবি। এই এবি এর দৈর্ঘ্য কত? 8। এখন এখান থেকে এটা লম্বটা কার সমান? এই ওডি, এটার উপরে লম্ব আঁকছো। এই ওডিটা কার সমান বলো? এডি মাইনাস ওডি এডি মাইনাস 1। এডি মানে কি? 4 না? তাহলে 4 মাইনাস 1 করলে কত? 3। তাই কি না? তাহলে এটা 4, এটা 3, অতিভুজ কত হবে? 5। আর 5 সেন্টিমিটারই হবে কি? বৃত্তের ব্যাসার্ধ। 5 সেন্টিমিটারে কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। কথা ক্লিয়ার? বুঝছিস? তারপরে কি আছে যাও, সবাই মনোযোগ দিবা, না বুঝলে বাউলেই বুঝছো। তারপরে দেখো, এই একটা ত্রিভুজ দেয়া আছে, কোনটা কোনটা সত্য বলো তো? এই অধ্যায়টা বড় ভাই বোনেরা কিন্তু বাদ দিয়ে দেয়। সো খুবই সহজ এবং একটু লজিকগুলো বোঝার ট্রাই করবা। সব অধ্যায়ে খুব দ্রুত রিভিশন দিতে পারবা। এটার কনসেপ্টগুলো একটু ভালো মতো মনে রাখতে হবে। তাহলে এখানে খেয়াল করো, এ বিডি একটা কি? বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাই না? এখন ও থেকে এটার উপরে লম্ব আঁকছো, তার মানে কি এসি সমান সমান কি হবে? বিসি হবে না? আবার এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? ওবি। আবার ও এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। আবার ওডিটাও কি হতে পারে? বৃত্তের ব্যাসার্ধ হতে পারে। তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ সমান। কথা বুঝছো? তাহলে তুমি যদি এখন যাও, সি কার মধ্যবিন্দু হবে বলো? এবি এর মধ্যবিন্দু না? সমান 2 ভাগে ভাগ করেছে। তারপরে 1 নম্বর সত্য, ও এসি। ও এসি মানে কোনটাকে বোঝায়? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে না আব্বু? মনোযোগ দাও। তুমি যদি ওকে এ কে যোগ করো, তাহলে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা কি হয়? সমান হয় না? সমান হয় কি না? তাহলে এটা যদি যতটুকু কোণ, এই পাশে কোণটাও কি ততটুকু। আর এই কোণটা মানে কি বোঝায়? ও
ও এ সি কে বোঝায়। কাকে বোঝায়? ও এ সি। আর এই পাশে কোনটাকে কি বোঝায়? ও বি সি। তার মানে এই দুইটা, এটাও কি সত্য। 3 নম্বরে কি আছে? কোন ও এ সি, এই ও এ সি মানে এটা যোগ কোন ও বি সি, এই কোনটা যোগ করলে কত ডিগ্রি হবে? 100 সমকোণ। কথা কি সত্য? কেন 3 কোণের যোগফল 2 সমকোণ? দুইটার যোগফল 2 সমকোণ হয়। তাহলে এখানে কি আছে বলো? ও এ সি মানে কোনটাকে বোঝায়? এটাকে না? আর এই পাশের এটা কি? এই পাশের কোনটাকে এটা বোঝাচ্ছে? এটা কি সমকোণী ত্রিভুজ? এই ত্রিভুজটা যদি সমকোণী হতো তাহলে এই দুইটা কোণের যোগফল কত? 180 হতো। কিন্তু এখানে তো সমকোণী ত্রিভুজ পাচ্ছ না, পাচ্ছ? আবার বলাও নাই ওসিটা এডি এসি এর সমান। যদি ওসিটা এসি এর সমান বলতো তাহলে এই কোণটা 45 হলে এটাও 45, তাই কি না? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে কি এটা সত্য নয়। তার মানে অ্যান্সার কত হবে বলো? 1 আর 2 হয়ে যাবে তোমার অ্যান্সার। কথা বুঝছো সবাই? আচ্ছা, বুঝছো? মনোযোগ দিবা, একটু খেয়াল করো আব্বু। 3টা কোণের মনোযোগ দাও। আমাদের জানা আছে এই একটা ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি না? তোমাকে এই কোণ আর এই কোণটার কোনো শর্ত দেয়া আছে? কোনো শর্তই দেয়া নেই। আর শর্ত না দেয়া থাকলে তো আর বের করা যাবে না, যাবে? তাহলে এখন তুমি খেয়াল করো, যদি বলতো ওসি আর বিসিটা কি সমান, তখন কি হতো? এটা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ না? আর সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে কি হয়? একটা কোণ 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ কি হয়? 45 ডিগ্রি করে হয়। তখন কি এই পাশের এই কোণটা 45 পাইতা, আবার এই পাশের এই কোণটাও 45 পাইতা। তখন এই কোণটা 90 ডিগ্রি হতো। কখন? যদি বলতো তোমাকে কি এই ওসি আর বিসিটা কি সমান। কিন্তু এখানে কি বলা আছে? ওসি আর বিসি সমান। তার মানে এটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তুমি জানো না? জানো? আর জানি না মানে কি? এই দুইটার কোণের যোগফল 90 ডিগ্রি নাও হতে পারে। আর না হতে পারে মানে কি? সেটা অ্যান্সার হিসেবে আমরা নিতে পারবো না। পারবো? বুঝছো? হ্যাঁ। তারপরে কি আছে দেখো, পরেরটা কি আছে? অর্ধবৃত্তস্থ কোণ কয় সমকোণ বলো? অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ। এটা মিথ্যা কথা কইছে, তার মানে বাকি দুইটা কি সত্য হয়ে যাবে। অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ, 2 সমকোণ না, 2 সমকোণ। তারপরে বলছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। সত্য কথা। বৃত্তের ব্যাসই কি? বৃহত্তম যে। তারপরে কি 1, 2 আর 3 হবে কি? সত্য। কথা বুঝছো? আমি যদি পরের প্রশ্নে যাই, দ্রুত করো। অর্ধবৃত্তস্থ কোণ কি? 1 সরল কোণ। সত্য? সমকোণ হলে সত্য হতো। সরল কোণ দিছে, সরল কোণ মানে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এখন যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কি হয়? কেন্দ্রগামী হয়। সবাই জানি আমরা। একটা জ্যাকে যখনই আমরা কেন্দ্র থেকে লম্ব আঁকি জ্যায়ের উপর, তখন কি এটা 90 ডিগ্রি কোণে ছেদ করে না? আর লম্ব দ্বিখণ্ডক মানে কি? এটাকে সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে কেন্দ্র থেকে লম্ব আঁকার ফলে এটা সমদ্বিখণ্ডিত হয়। তার মানে এটার নাম কি? এটার নামই হচ্ছে লম্ব দ্বিখণ্ডক। কি নাম? এই যে লম্ব দ্বিখণ্ডক লেখো না, মানে লম্বভাবে সমান 2 ভাগে ভাগ করে। অলওয়েজ লম্ব দ্বিখণ্ডক কোন বিন্দুগামী হবে? কেন্দ্রগামী। কোনগামী? কেন্দ্রগামী। এই মনোযোগ দাও, বুঝছো? তারপরে কি আছে বলো তো? যে কোনো সরল রেখা একটি বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। সত্য ঘটনা। বলো। বৃত্তের সমান সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। এটা তো প্রমাণই করেছি আমরা। তুমি যদি এটা একটা বৃত্ত নাও, মনোযোগ দাও, একটা বৃত্তে অনেকগুলো সমান জ্যা থাকতে পারে না? এই একটা বৃত্ত আছে, আমি এই বৃত্তে 2টা জ্যা নিলাম সমান, ধরে নাও। এই একটা জ্যা আছে, আবার এটা সমান করে আরেকটা জ্যা তুমি এই পাশে নিলা। কথা বুঝছো? তাহলে এই 2টা জ্যা কি সমান না? তাহলে এখন যদি আমি কেন্দ্র থেকে এই জ্যা 2টার উপরে লম্ব আঁকি, তাহলে কি এই রেখাটা অলওয়েজ একটা সরল রেখা হবে। কি রেখা? আর তুমি যদি এই ওকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নাও, এইটুকুর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকো, দেখবা এই বৃত্তটা কি এই 2টা বিন্দুগামী এরকম ভাবে যাবে।
ওকে, কারণ কেন্দ্র থেকে কি এই দূরত্বগুলো সমান না সমান জেড? তাহলে যখনই তুমি এটাকে কেন্দ্র করে এই দূরত্বটার সমান ব্যাসার্ধ নিবা, তখন সবগুলো সমান যে সমান দূরে অবস্থান করবে। তার মানে কি এদেরকে যদি আমরা কেন্দ্র করে একটা বৃত্ত আঁকি, তখন সেটা সবগুলো জ্যায়ের মধ্যবিন্দুগামী হবে। কোন বিন্দুগামী? মধ্যবিন্দুগামী। আর সেজন্যই বৃত্তের সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো কি হয়? সমবৃত্ত হয়, কারণ মধ্যবিন্দুগুলো কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে। কোথায়? সমান দূরে। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? তারপরে দেখো কি আছে, বৃত্তের ব্যাস বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সত্য না মিথ্যা? বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, সত্য। তার মানে কি অ্যান্সার কি হবে আব্বু বলো? 1 2 3। ওকে, অ্যান্সার কি সত্য? তারপরে যাবা বুঝছো? তারপরে কি আছে আব্বু? বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব দ্বিখণ্ডক কি হয়? কেন্দ্রগামী। একটু আগে দেখেছি, তাই না? তারপরে কি হবে? কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। এটা তো একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটাও কি সত্য? তার মানে অ্যান্সার কি? 3টাই। তারপরে কি আছে দেখো, এই চিত্রটার মধ্যে ইম্পর্টেন্ট, এরকম অনেকগুলো প্রশ্ন পাবা এখন। এই চিত্রটার মধ্যে কে আছে বলো তো? এই চিত্রটার মধ্যে এটা একটা সমকোণী, কেন্দ্র থেকে লম্ব আঁকছো, তার মানে এটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এই পাশেরটা 6 হলে এই পাশেরটা কত? 6। এটা 10 হয়েছে, তাহলে এটা দেখো 6, 3কে 2 দ্বারা গুণ করে 6 হয়েছে না? তাহলে 6 10 অতিভুজ, তার মানে এটা কত হবে? 8 করা লাগবে। তাহলে এখন বলো কি কি সত্য? পি কিউ এর মান কি? 6 আর 6 যোগ করলে 12 না? তাহলে 1 নাম্বার সত্য। তাহলে ও আর এর মান কি? 8। সত্য না মিথ্যা? সত্য। কথা বলছো কি না? তারপরে কি আছে? বৃত্তটির ব্যাস কত? 16। সত্য। ব্যাস কার দ্বিগুণ? ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ 10 হলে 10-এর দ্বিগুণ কত? 20। অ্যান্সার কত হবে? এটা সত্য না, 1 আর 2 হবে তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার কিনা? তারপরে কি আছে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন জ্যা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন একটি জ্যা। এখন বলছে ও এমটা কার উপর লম্ব? ও এমটা এবি এর উপর লম্ব। বুঝছো কি না? তাহলে এবি এর উপর যদি লম্ব হয় কি কি সত্য হতে পারে বলো? একটা বৃত্ত আছে এখানে, এখানে মনোযোগ দাও সবাই। একটা বৃত্ত আছে যেটার কেন্দ্র। তুমি এখন কি করছো? এখানে এবি একটা জ্যা ছিল, ও থেকে এটার উপরে লম্ব আঁকছো ও এম। তাহলে কি হবে? এম সমান সমান বিএম হবে। সত্য না মিথ্যা? যে কোনো কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে 1 নাম্বার সত্য। 2 নাম্বার কি বলছে? ও এম বি সমান সমান ও এম এ, এই কোণটাও 90 ডিগ্রি, এই পাশেরটাও 90 ডিগ্রি, এটাও সত্য। কথা বলছো কি না? 3 নাম্বারে বলছে ও এম সমান সমান হাফ অফ এবি। ও এমটা কার? ও এমটা হাফ অফ এবি, এবিটা এমটা হাফ অফ এবি, অথবা বিএমটা কার অর্ধেক? এবি এর অর্ধেক। ও এম তো না, ও এম। তাহলে কি হবে? 1 আর 2 হবে তোমার অ্যান্সার। কথা বুঝছো সবাই? ক্লিয়ার? একটু মনোযোগ দাও, সহজ লাগবে। এর চেয়ে সহজ আর কোনো চ্যাপ্টার নেই। আর যদি একটু অমনোযোগী দাও তাহলে এসে ভয়ঙ্কর আর কোনো চ্যাপ্টার নেই, যেটা সিনিয়র সিটিজেনরা করে গেছে। কথা বুঝছো কি না? তাহলে এখন যাও, এবি সমান সমান কত? 10 আছে না আব্বু? ও এ সমান সমান কত? 7 সেন্টিমিটার। এখন করো দ্রুত। এবি সমান সমান 10, আর ও এটা কত? ও এ মানে কত? ও এ মানে 7, মানে কি ব্যাসার্ধ 7। এবি মানে কত? ব্যাসের মান কত? 10। তাহলে ব্যাসের অর্ধেক কত হবে? 5। এখন বলছে এডি এর মান বের করে। এডি মানে কি? এরকম একটা বৃত্ত আছে, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে কত? ও, আর এখান থেকে এবি হচ্ছে একটা জ্যা। এখান থেকে এটার উপরে লম্ব আঁকছো ওডি, লম্বটা আঁকছো কি? ওডি। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখান থেকে আমি যদি এডি এর মান বের করি, এডিটা কার অর্ধেক? এবি এর অর্ধেক না? এডিটা কার অর্ধেক? এবি এর অর্ধেক। তার মানে এডি সমান সমান কি হবে? 5 সেন্টিমিটার। তারপরে বলছে কি?
ওডিটার দৈর্ঘ্য কত বলো? এখন এটা 5, এটা কত? ওএ মানে কত? 7 জানা আছে না? এটা 5, এটা 7, তাহলে অতিভুজ কত হবে? রুট ওভার কত? 7 স্কোয়ার মাইনাস 25, 5 স্কোয়ার মানে 25, 49 থেকে 25 গেলে কি 24 আসে, তার মানে কি এটা অ্যান্সার হবে না। 2 রুট কত? 6 আসবে, তাহলে অ্যান্সার কত? 1 আর 3। কথা বুঝছো কিনা? অ্যান্সার কত হবে? 1 আর 3। কথা বুঝছো কিনা? তারপরে এগুলো সেম ভাবে একই নিয়ম পারা যাবে না? পারবা? সেম, মনোযোগ দাও। পিকিউএস বৃত্তের কেন্দ্র, ও আর এর মান দেয়া আছে কত? 3, পি আর এর মান 4, ওপি এর দৈর্ঘ্য বের করো। কত আসবে ওপি এর দৈর্ঘ্য? 3, 4, তাহলে অতিভুজ কত? 5। এটা করা লাগে নাকি আবার, তাই না? জিনিসটাকে বোঝার ট্রাই করো, বুঝতেছো? তারপরে কি আছে বলো? চিত্রে পিকিউএস বৃত্তের কেন্দ্র, ওই আগের প্রশ্নটাই, অভিন্ন। তাহলে এখানে কি আছে বলো? এটা দেয়া আছে 5, পেয়ে গেছে। এখন এটা পেয়েছে কত? ও আর মানে 3, আর এটা কত? 4। এখন বলছে পিকিউ এর সমদ্বিখণ্ডক কি? ও আর। পিকিউ এর লম্ব দ্বিখণ্ডক মানে কি? সমদ্বিখণ্ডক না? সমান 2 ভাগে ভাগ করেছে। ও আরটা কি সমান 2 ভাগে ভাগ করেছে না? তাহলে এটার নাম কি? সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। কথা বুঝছো? তারপরে কি আছে বলো? পিকিউ চাপের উপর দণ্ডায়মান, বৃত্তস্থ কোণ কোনটা? পিএস কিউ। কোন চাপের উপর দণ্ডায়মান? পিকিউ। তাহলে পিকিউ হচ্ছে এই চাপটা, কোনটা? পিকিউ মানে হচ্ছে এই চাপটা। তাহলে এটার বিপরীত পাশে কোন কোনটা? পিএস কিউ না? কোন চাপের বিপরীত পাশের বৃত্তস্থ কোণটাকে বলা হয় কি? বৃত্তস্থ কোণ। তাহলে এখন এখানে দণ্ডায়মান পিএস কিউ, তারপর দেখো পিকিউ ইজ লেস দেন কি? ওপি প্লাস ও কিউ। সত্য না মিথ্যা? তাহলে পিকিউ, দেখো তো এটা একটা ত্রিভুজ না? এটা একটা ত্রিভুজ না? ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল কার থেকে বড়? অপর বাহুর থেকে বড় না? তাহলে এইটা কার থেকে ছোট? এই বাহুটা এই দুইটার যোগফলের থেকে ছোট। ওপি আর ও কিউ এর থেকে ছোট না যোগফলের? যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে কি হয়? ছোট, বড় হয়। যোগফল তৃতীয় বাহুর থেকে কি হবে? বড় হবে। যে কোনো 2 বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে কি হয়? ছোট হয়, তাই কি না? ওই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবো। তাহলে অ্যান্সার কত হবে? 1, 2, 3। তারপরে যাও, এগুলো সব পারবা না? একই জিনিস, এগুলো সময় নষ্ট না করি। দেখো এই যে এবার আসছে কোণের মান বের করা। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিজ এর মধ্যবিন্দু ডি। এবিজ এর মধ্যবিন্দু কত? ডি। এখন বলছে কোণ ও এ বি সমান সমান 50 ডিগ্রি। ও এ বি মানে কি? এই কোণটা না? এই কোণটা কত? 50 ডিগ্রি। তাহলে এ ও বি এর মান কত? এ ও বি মানে কি? এই কোণটা না? তাহলে এটা যদি 50 হয়, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, মনোযোগ দাও। এই কোণটা 50, এটা অতিভুজ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ না? তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণটা 50 হলে এটা কত হবে? 50 ডিগ্রি। তাহলে 3 কোণের যোগফল 180। তাহলে 3 কোণের যোগফল থেকে যদি আমি 180 থেকে এই দুইটার যোগফল বাদ দেই, কত আসে? 80 ডিগ্রি আসে না? কত ডিগ্রি? 80 ডিগ্রি। তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 80 ডিগ্রি। সবাই বুঝছো কিনা? একটা সমদ্বিবাহু ত্রিভুজ এখানে তৈরি হয়েছে। কি ত্রিভুজ? কারণ বৃত্তের ব্যাসার্ধ কি সমান হয় না? হয় কি না? বৃত্তের কি সমান? ব্যাসার্ধ সমান। তাহলে এখানে এই দুইটা বাহু তুমি সমান পেয়েছো, তার মানে এই দুইটা কোণও কি সমান? এটা 50 হলে এটা 50, তাই 50 আর 50 যোগ করলে কি 100। তাহলে আরেকটা কোণের মান কত হবে? 80 ডিগ্রি। কারণ 3 কোণের যোগফল কত? 180 ডিগ্রি না? কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝা গেছে? বুঝছো? ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180। তাহলে এখানে দেখতেছো এই কোণটা তারা কত? 50 ডিগ্রি দিয়েছে। আর এটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ না? কি ত্রিভুজ? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের এই ত্রিভুজটার দিকে তাকাও, হলুদ। এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তার মানে এই বাহু আর এই বাহু সমান। আলটিমেটলি এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা 50, এটা 50, কত হলো? 100। তাহলে এই কোণটা কত হবে? 80, কারণ 3 কোণের যোগফল 180। কথা বুঝছো?
ক্লিয়ার? বুঝছেন? তারপরে যান, কি আছে বলো? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ব্যাস ভিন্ন যে এম এবি এর মধ্যবিন্দু একই অঙ্ক। এ ও এম মানে কোনটাকে বোঝাবো? এ ও এম মানে এটাকে বোঝাচ্ছে, তাই না? এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে তোমাকে বলছে এ ও বি এর মান বের করো। অলওয়েজ মনে রাখবা, তোমার এটা যদি 40 হয়, এই কোণটা কত? 90 না? হ্যাঁ, তাহলে এই কোণটা কত হবে? 50। কত? 50 না? তাহলে আলটিমেটলি এটা কত হবে? 50। তাহলে এই কোণটা কত? বাকিটুকু কোণ কত হবে? এটা 40। অলওয়েজ মনে রাখবা, এটা সহজ ভাষায় আমি কেন বলতেছি আগে বুঝে নাও লজিকটাকে। আমি যদি কোণগুলোকে ডিফাইন করি, প্রত্যেকটা কোণের মান এগুলো না? তাহলে এই পুরা কোণটা মানে কত? 80 ডিগ্রি। কত ডিগ্রি? অলওয়েজ মনে রাখবা, যখন একটা ত্রিভুজে তুমি একটা বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর সাথে দুইটা ত্রিভুজ তৈরি করবা এবং এই কেন্দ্র থেকে এটার উপরে লম্ব আঁকবা যখন, তখন এই পাশের এই কোণটা আর এই পাশের এই কোণটা সমান হয়, কারণ এই দুইটা কি সমদ্বিবাহু সর্বসম ত্রিভুজ না? কি ত্রিভুজ? তাহলে এই কোণটাকে দ্বিগুণ করলে আমরা কার মান পেয়ে যাব? পুরাটার মান। কথা বুঝছো? কি করলে পাবা? দ্বিগুণ করলে। তাহলে এটা 40 আছে, পুরাটা কত হবে? 40-এর দ্বিগুণ 80 ডিগ্রি। কথা বুঝে গেছে কিনা? হ্যাঁ, তুমি ভেঙে ভেঙে করতে পারো। তারপরে দেখো আব্বু, এগুলো বাহুর দৈর্ঘ্য, এটা না করি পারবা সেম জিনিস, একই জিনিসে না থেকে আমরা অন্য কিছুতে যাই। ব্যাস কত? পারবা না এটা ব্যাস? ও বি এর মান কত? 4। তাহলে 4-এর দ্বিগুণ কত? 8। এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান কত? কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে ও এ বি মানে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, ও এ বি মানে এই কোণটাকে বুঝাইছে না? তাহলে এই কোণটা যতটুকু একটু আগে দেখেছো, এই কোণটাও কি ততটুকু, তাই কি না? তাহলে এটা 50 হলে এটা 50 কত হলো? 180 ইয়া 100। তাহলে এই কোণটা কত? 80, তাই কি না? তাহলে এখন বলছে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ মানে কোনটাকে চাইছে? এই কোণটারই তো চাইছে, অন্য কোনো কোণ চাইছে? হ্যাঁ, অন্য কোনো কোণ চাইছে? তাহলে কেন্দ্রস্থ কোণ মানে কি? কোন চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে তো আমরা কেন্দ্রস্থ কোণ বলি। তাহলে আমি এই কোণটাকে বের করব, আমি দেখতেছি এই কোণটা যতটুকু এটাও ততটুকু, তাহলে এটা 50 এটা 50 100, এই কোণটা কত হবে? 80। তাহলে এবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি? 80 ডিগ্রি। কেন হচ্ছে বুঝছো আব্বু? তারপরেরটায় যাবা, কি আছে বলো? ও বৃত্তের কেন্দ্র এবং ওই সমান সমান ও এফ সমান সমান কত? 4 সেন্টিমিটার। ওই আর ও এফ এর দৈর্ঘ্যটা কি সমান না? তাহলে ওই আর ও এফ যদি সমান হয়, তাহলে এই দুইটা জ্যায়ের দৈর্ঘ্য কি হয়? সমান হয় না? কারণ কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। কেন্দ্র থেকে সকল সমান জ্যা কি হয়? পরস্পর সমান হয়ে যায়। কথা বুঝছো কি না? তাহলে এখন এখান থেকে যদি আমরা প্রবলেম সলভে যাই, ও এর মান বের করতে বলছে। কার মান? ও এ মানে কোনটাকে? এই ব্যাসার্ধকে বোঝাচ্ছে না? তাহলে এটা 3 হলে এই পাশেরটাও কত? 3। এটা কত? 4। 3 4 হলে অতিভুজ কত? 5। অতিভুজ কত? 5। তার মানে কি ও এর মান কত হবে? 5। আমি যদি পরের প্রশ্নে যাই, খেয়াল করাবো ও বৃত্তের কেন্দ্র। তাহলে দেখো তোমাকে বলছে এখানে দুইটা জে আছে, ওই এ বি একটা জে আর সিডি কি আরেকটা জে না? আর এটার উপরে লম্ব হচ্ছে কি? ওই, আর এটার উপরে লম্বটা কত? ও এফ। ওকে, এখন বলছে ওই আর ও এফটা কি সমান? কার সমান? 4 সেন্টিমিটারের সমান। তাহলে কেন্দ্র থেকে যখনই এটার উপরে লম্ব আঁকছে, এই দূরত্ব দুইটা সমান মানে কি? এই জ্যা দুইটার দৈর্ঘ্য কিন্তু সমান। এটা আমরা পরের অঙ্কে কাজে লাগাবো। মূল কনসেপ্টটাকে আগে বুঝো। এখন এখানে দেখো এটা দেয়া আছে 4, এইটুকু 3 হলে এই পাশের এইটুকু কত? 3 না? তাহলে 4 আর 3 হলে অতিভুজ কত? 5। আর অতিভুজটাই কি? বৃত্তের ব্যাসার্ধ। অতিভুজটার নামই কি? বৃত্তের ব্যাসার্ধ। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? আমি যদি পরের প্রশ্নে যাই, কি হবে বলো? এটার মধ্যে আসো। এখন দেখো এটা পেয়েছো 5, এটা পেয়েছো কত? 5। তারপরে কি পেয়েছো বলো? এটা জানা আছে কত? 3, এটা জানা আছে 4।
তাহলে এই সেম এই পাশেরটা কত 5, এটা 4, এটা কত 3 হলে এই পাশেরটাও 3, তাই কি না? তাহলে এখন খেয়াল করো সিডি এর মান কত 6, কারণ এই দুইটা যে পরস্পর সমান। তারপরে কি বলছে বলো, কোন ও এ বি সমান সমান ও সিডি। ও এ বি মানে কোনটা? ও এ বি মানে এই কোনটাকে বোঝাচ্ছে, আর ও সিডি মানে কি এই কোনটাকে বোঝাচ্ছে না? তাহলে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, তাহলে অতিভুজ দুইটা মিলে যায়, এ বাহু দুইটা মিলে যায়, আলটিমেটলি কি এই কোণ আর এই কোণটা মিলে যায় না? তাহলে এই দুইটা কি সমান, সত্য কথা। তারপরে বলছে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, কথা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে কি হবে? অ্যান্সার হবে 3টাই। অ্যান্সার কি হবে? 3টাই। আম্মু বুঝছো সবাই? সর্বসম কেন হচ্ছে বুঝছো? কোন উপপাদ্য অনুসারে? অতিভুজ বাহু উপপাদ্য, অথবা তুমি বলতে পারো বাহু 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 উপপাদ্য, কারণ 3টা বাহুর দৈর্ঘ্য জানা আছে না? যে কোনো একটা উপপাদ্য ব্যবহার করেই তুমি সর্বসম বানাতে পারবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 8.2 এর প্রথম ম্যাথে আসো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বি বৃত্তে কি দেয়া আছে বলো তো? এ সি বি সমান সমান। এটা এই অধ্যায়ের মূল কনসেপ্টটি হচ্ছে একটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা এক্স হলে এটা কি হবে? 2x। এই লজিকটাকে মনে রাখো জাস্ট। তাহলে এই অধ্যায়ে যত ম্যাথ আছে সবগুলো পেরে যাবা এই অনুশীলনীর। ওকে, 8.2 এর 1 নম্বর ম্যাথে যাচ্ছি আমরা। খেয়াল করো, এটা কি বৃত্তের কেন্দ্র না? এখন খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট এ সি ডিবি বৃত্তে এ সিবি সমান সমান কত? এ সিবি মানে কি এটা না? এই কোণটা দেয়া আছে কত? 70 ডিগ্রি মাইনাস 2x। আর এই কোণটা দেয়া আছে কত? এডিবি মানে কি 3x প্লাস 20। এখন বলছে এ সি বি এর মান বের করো। কার মান? এ সি বি এর মান। তাহলে দেখো তো এই দুইটা চাপ, এই দুইটা কোণই কার উপরে দণ্ডায়মান? এ বি চাপের উপর দণ্ডায়মান না? তাহলে একই চাপের উপর দণ্ডায়মান সকল কি বৃত্তস্থ কোণ সমান। কি সমান? বৃত্তস্থ কোণ সমান। তার সেই অনুযায়ী তুমি কি পাবা? 3x প্লাস 20 মানেও যা, 70 মাইনাস কি 2x মানেও তাই না? তাহলে আমি যদি x এর মান বের করতে চাই, x গুলোকে বাম পাশে আনো। 5x ইকাল টু কত হবে? 50। সুতরাং x ইকাল টু কত? x ইকাল টু 10। কত? x ইকাল টু 10। কথা বুঝছো? এখন x এর মান 10 পেয়েছো, কোন কোণের মান বের করতে বলছে? এসিবি না? এসিবি মানে কত? 70 মাইনাস 20 সমান সমান কত? 50। কারণ x এর মান বসাইলে কত? 10 দুগুণা 20। তাহলে 70 মাইনাস 20 মানে কত? 50 হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। ফাইন, বুঝছো? হ্যাঁ, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান দুইটা কোণ আছে কি? এটা আর এটা না? তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে সেখান থেকে তুমি কি করবা? এই দুইটাকে সমান ধরে এক্স এর মান বের করবা। কার মান? এখন এক্স এর মান কি এখানে বসায় দাও, তোমার কি কোণের মান বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? কার মান বের হয়ে আসবে? কোণের মান। তারপরে যাবা, পরেরটা কি আছে? কোনো বৃত্তের উপচাপে এবং ওই উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ দুটির সমষ্টি কত? কোন চাপে একটা বৃত্তের উপচাপ, অনুবন্ধী মানে বিপরীত, কোনো একটা, এই মনোযোগ দেবে, হ্যাঁ অলওয়েজ মনে করো এই এটার উপচাপ মানে কি আব্বু? এবি চাপটাকে বোঝায় না এইটুকুকে? তাহলে এটার উপরে দণ্ডায়মান কোণ মানে কি? এবি চাপ এই কোণটাকে তৈরি করে, তাই না? এই কোণটাকে বোঝাচ্ছে। আর এটার বিপরীত পাশের কোণটাকে মানে কোনটাকে বোঝায়? এই অধিচাপ এইটাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে অলওয়েজ এটা কি একটা বৃত্তস্থ কি হচ্ছে বলো তো? এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে না? এটাকে বি না ধরে তুমি কি ধরতে পারো? সি, এটা বি, এটা সি, আর এটা কি ডি। তাহলে এ বি সি ডি হচ্ছে না? তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের মান কত ডিগ্রি? কত ডিগ্রি? 180 ডিগ্রি না? তাহলে সেই অনুযায়ী অলওয়েজ মনে রাখবা, কোন বৃত্তের উপচাপে এবং উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ
উপচাপের অনুবন্ধী মানে কি? অধিচাপকে বোঝায়। অন্তর্লিখিত মানে কি? পেটে না? তাহলে এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি হবে? অলওয়েজ 180 ডিগ্রি হবে। কথা বুঝছো? অলওয়েজ উপচাপ এবং তার অনুবন্ধী চাপের উপর অন্তর্লিখিত কি? অন্তর্লিখিত। তার মানে এই দুইটা কোণকে বোঝাবে। এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? অলওয়েজ 180 ডিগ্রি হবে। অনুবন্ধী মানে বিপরীতটাকে বোঝায়, উল্টা। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? তারপরে কি আছে বলো? টার্গেটে প্লাস পাইতে হইব, কোনো কথা নেই কিন্তু। কথা বুঝছো? সর্বোচ্চ ইফোর্ট দিয়ে যাও, এ প্লাস অটোমেটিক চলে আসবে। আর ইফোর্ট দিবা না, সারাদিন স্বপ্ন দেখবা, পরিশ্রম করবা না, সফলতা এত সহজ না। সহজ? তোমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। বলো এটা। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কতবার আছে দেখছো? অসংখ্য, আরো আছে। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা কেমন হয়? সূক্ষ্ম কোণ। আর অধিচাপে দণ্ডায়মান কোণটা কি হয়? স্থূল কোণ। কথা বুঝছো? ক্লিয়ার কিনা? তাহলে সবগুলো আসবে। দেখো, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত মানে কি? উপচাপের পেটের কোণটাকে বোঝায় না? আর উপচাপের পেটে যেটা তৈরি হয় সেটা কি? স্থূল কোণ। আর বিপরীত পাশেরটাকে বলা হয় কি? দণ্ডায়মান, যেটা কি? সূক্ষ্ম কোণ। কথা বলছো কিনা? তারপরে তাহলে এটা অ্যান্সার কত? উপচাপে অন্তর্লিখিত কোণটা কি হবে? স্থূল কোণ। কি কোণ? স্থূল কোণ। পরেরটা কি আছে দেখো, কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার হলে এর যে বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে তার দৈর্ঘ্য বের করো। কোন বৃত্তের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার, এর যে চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ তৈরি করে তার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে চাপ মানে কি? এস ইকুয়াল টু পাই আর থিটা বাই কত? 180 ডিগ্রি। জানা আছে না? আছে কিনা? চাপের দৈর্ঘ্য এস ইকুয়াল টু পাই আর থিটা বাই 180। এখানে থিটা মানে কি? কেন্দ্রে উৎপন্ন কোণ। কি? কেন্দ্রে উৎপন্ন কোণ। হ্যাঁ, তারপর কি আসবে এখানে বলো? পাই ইন্টু আর এর মান কত? 10, থিটার মান কত? 60, ডিভিশন কত? 180। তাহলে ডিগ্রি ডিগ্রি কাটা, এটা তো এটা কাটা, 3 6 18। তাহলে কি 10 পাই বাই 3 হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কত? 10 পাই বাই 3। তাহলে চাপের দৈর্ঘ্য মানে মনে রাখবা কেন্দ্রে উৎপন্ন কোণকে বোঝাবে। এস ইকুয়াল টু কত? পাই আর থিটা বাই 180। এখানে থিটাটা কোন কোণে থাকবে? কোন এককে? ডিগ্রি এককে। আর যদি এস ইকুয়াল টু আর থিটা বসাও তাহলে তোমাকে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করে আরটা থিটার মান বসাতে হবে। কথা বুঝছো? ক্লিয়ার? তারপরে কি আছে দেখো। হ্যাঁ, এখান থেকে যাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি বলো? এটা জানতে হবে, এগুলো মুখস্থ। প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান, আর প্রত্যেক কোণের মান কত ডিগ্রি? কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন খেয়াল করো, কোণ বিএসি এর সম দ্বিখণ্ডক এও। এই যে এও রেখাটা আছে, এটা কার সমদ্বিখণ্ডক? বিএসি। মানে এই পাশের কোণটা 30, এই পাশের কোণটাও কি হবে? 30 হয়ে যাবে না? হবে কি না? এখন কার মান বের করতে বলছে বলো? এওসি। এওসি মানে কি? এই কোণটার মান বের করতে বলছে না? কার মান? এই কোণটা। তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে আলটিমেটলি কি হবে? এই কোণটাও সমদ্বিখণ্ডিত, এটা হবে না? তাহলে এটা 30 হলে এটা কত? 30 কত হবে? 60। আর 60 যদি এটা থেকে বাদ দাও কত আসবে? 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। এটাকে আরো সহজভাবে নিতে পারো। আরো সহজভাবে যদি তুমি চিন্তা করো, তুমি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে না, সমবাহু ত্রিভুজ বলা আছে কিনা? তাহলে চিত্রে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি না? কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলছে এই কোণটা, এটা কোন চাপের উপর দণ্ডায়মান? এসি চাপের উপর দণ্ডায়মান না?
তাহলে এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এওসি, আর বৃত্তস্থ কোণ কত? 60 ডিগ্রি। তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ কে হবে? কেন্দ্রস্থ কোণ হবে না? কি কোণ হবে? কেন্দ্রস্থ কোণ। তাহলে 60-এর দ্বিগুণ কত? 120 ডিগ্রি হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো? বুঝা গেছে কিনা? মনোযোগ দাও। ক্লিয়ার? কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? তাহলে এখানে বৃত্তস্থ কোণের মান কত? 60 ডিগ্রি। তাহলে 60-এর দ্বিগুণ কত হবে? 120। অ্যান্সার মাথায় মাথায় চলে আসবে, তাহলে আর কলম লাগাইতে হবে না। কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান কোণ কেমন? কি কোণ? সূক্ষ্ম কোণ। আমি যদি পরেরটা যাই, আর অধিচাপের উপর দণ্ডায়মানটা কেমন হয়? স্থূল কোণ হয় না? অধিচাপের উপর দণ্ডায়মান কোণটা কেমন? স্থূল কোণ। কথা ক্লিয়ার? আমি যদি পরেরটায় যাই, ও বৃত্তের কেন্দ্র এবং PMN সমান সমান 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, PMN মানে কাকে বোঝাচ্ছে আগে বুঝবা। PMN মানে কি? এটাকে বোঝাচ্ছে না? এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এটা কত ছিল? 90 ডিগ্রি। মাথার মধ্যে আগে আসতে হবে প্রশ্নটা বুঝেই, তাহলে তাড়াতাড়ি করতে পারবো, আদারওয়াইজ সময় চলে যাবে কিন্তু তোমার অ্যান্সার বের হবে না। কথা বুঝছো কি না? তাহলে এখন খেয়াল করো, এই PON এর মান বের করতে বলছে। PON মানে কি? এটা 90 হলে এই পাশেরটা কত? 90 ডিগ্রি না? কত ডিগ্রি? 90 ডিগ্রি। আছে অ্যান্সারে? নাই। দাঁড়া, এই দাঁড়া, এখানে ভুল গেছে। দাঁড়া, এটা 100 হবে। খেয়াল করো, এই কোণটা কত দেয়া আছে? POM। এটা বলা নাই তো, এটা লম্ব কি বলা আছে? উল্টা হইলে লম্ব হইতো, তাই না? খেয়াল করো, এই কোণটা দেয়া আছে কত? এই কোণটা দেয়া আছে 40 ডিগ্রি। তাহলে এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই কোণটা 40 হলে এটা কত? 40। তাহলে এখন খেয়াল করো, ওই করতে হবে না, ডিরেক্ট বলতে পারবে এই বাহুটাকে বর্ধিত করার ফলে এটা কি উৎপন্ন বহিস্থ কোণ না? ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ কার সমান? অপর দুই অন্তস্থ কোণের যোগফলের সমান। কার সমান? অপর দুই অন্তস্থ কোণের যোগফলের সমান। তার মানে এটা কত হবে? 40 আর 40 যোগ করলে 80 ডিগ্রি হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? বুঝো নাই? ফার্স্টে খেয়াল করাবো এই কোণটা কত ডিগ্রি দিয়েছে? এটা 40 ডিগ্রি দিয়েছে, দেয়া আছে না? এখন খেয়াল করো তো আবু, এই OMN এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এটাও বৃত্তের ব্যাসার্ধ, এই পাশেরটাও বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে এখন দেখো, এই কোণটা 40 হলে কি এই কোণটাও 40 হবে না? তাহলে এখন এই বাহুটাকে বর্ধিত করার ফলেই তো যে কোণটা বের করতে বলছে সেটা তৈরি হয়, হয় কি না? তাহলে এই কোণটা কার সমান হবে? এই কোণ আর এই কোণের যোগফল, মানে কি 80 ডিগ্রির সমান হবে, সেজন্য 80 ডিগ্রি। কথা ক্লিয়ার? কথা বুঝেছো কিনা? তাহলে আর দুইটা অঙ্ক করে ছুটি। তাহলে খেয়াল করো, পরেরটায় যদি যাও, মনোযোগ দাও। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে PQR এর সম্পূরক কোণ কত? PQR এই কোণটার সম্পূরক কোণ কত? একটু খেয়াল করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি খেয়াল করি, এটা কি একটা অর্ধবৃত্তস্থ চাপ না? এই চাপটা কি অর্ধবৃত্ত? তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত ডিগ্রি? আমি এখন এক্স এর মান বের করব। কার মান? তাহলে দেখো তো, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি না? কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানে 5 আর 6 এক যোগ করলে 6, 6x = 90। তাহলে 6 দ্বারা কারে গুণ করলে 90 হয়? 15 না? মাথায় মাথায় করবা, 6 15 90। তাহলে এক্স এর মান কত? 15। এক্স এর মান কত? 15। তার মানে এক্স এর মান পেয়ে গেছো 15 ডিগ্রি। এখন এটাকে বর্ধিত করছো, কার সম্পূরক কোণ? PQR এর না? PQR তার মানে কি সম্পূরক কোণ মানে দুইটা কোণের যোগফল ছিল 180, তাই না? তাহলে এটা যদি বর্ধিত করো, এই কোণটা কার সমান হবে? 90 আর 15 যোগ করলে 105 ডিগ্রি হবে না? কত ডিগ্রি? 105 ডিগ্রি। অথবা তুমি আরেকভাবে করতে পারো যে সম্পূরক মানে দুইটা কোণের যোগফল 180 ছিল,
180 থেকে 5 15 75 যদি বাদ দেই সেম জিনিসই আসবে। এই কোণটা কত? 5x মানে 75 ডিগ্রি ছিল। তাহলে 180 থেকে 75 মাইনাস করলে কার মান বের হয়ে আসবে? আমার এই কোণটা 5x। এই কোণটা সম্পূরক কোণ বলছে না? আর এই কোণটা মানে কত? 75। 75 এর সম্পূরক কোণ কি হবে? 105 ডিগ্রি হবে। কথা ক্লিয়ার? হ্যাঁ, x এর মান দেখো আপু, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণের মান কি হয়? 1 সমকোণ না? এই কোণটা 90, তাহলে এই কোণ আর এই কোণটা যোগ করলে কি হবে? 90। তাহলে 5 আর 1 যোগ করলে 6, 6x সমান সমান 90, অতএব x ইকুয়াল টু কত? 15। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? তারপরেতে কি রয়েছে দেখেন, অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, দুইবার আছে বোর্ডে। তারপরে কি আছে দেখো, এটা অসংখ্যবার আসে, ঢাকা বোর্ড 22। বলো এটাই লাস্ট, এটাই লাস্ট। কত হবে বলো? ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এওবি সমান সমান কত? 80 ডিগ্রি। কত ডিগ্রি? এওবি সমান সমান 80 ডিগ্রি। এখন বলো এসিবি এর মান কত? এওবি মানে কি? এই কোণটা, এটা 80। তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক কে? বৃত্তস্থ কোণ। তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি। কত ডিগ্রি? 40 ডিগ্রি। কথা বুঝে গেছে? কঠিন লাগতেছে আব্বু? সহজ জিনিস না? একটু বৃত্তের কনসেপ্টগুলোকে মনে রাখবা, তাহলে বৃত্তের সে সহজ আর কোনো চ্যাপ্টার তোমার থাকবে না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।